তিনজন রাসূল একটি এলাকার মানুষকে, ওনারা আল্লাহর রাসূল, তিনজন রাসূল লাগাতার দিবানিশি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। তিনজনের সম্মিলিত প্রচেষ্টায় কালেমা পড়ছে সির্ফ একজন। কয়জন? একজন। যা আমিন আকসাল মদিনাতে রাজুলুন। রাজুলুন কয়জন? একজন। অথচ রাসূল তিনজন। ফাআজ্জাজনা বিসালিসিন, এই যে ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। আল্লাহ বলেন প্রথম দিছিলাম দুইজন, পরে আরো একজন দিয়া মোট তিনজন পুরাইলাম। তিনজনে মিলে বলছে, হে আমাদের জাতি, আমরা তিনজন তোমাদের নিকট আল্লাহর রাসূল। তিনজনের দিবানিশি মেহনতে ইমানদার হয়েছে শুধু একজন। ওয়াজা আমিন আকসাল মদিনাতি রাজুলুন। এই একজনে, ওই একজন লোক যেদিন নিজের কালেমা প্রকাশ করছে, পুরা জাতি ওনারে ধইরা মারতে মারতে ওইখানেই শহীদ করে ফেলছে, মেরেই ফেলছে। ঠিক যখন ওনার জান কবজ হয়, তাফসীরের মধ্যে আছে আল্লাহর ফেরেশতারা জান্নাতের ঘর ওনার চোখের সামনে তুলে ধরছে। আর ফেরেশতারা বলছেন, কিলা দুখুলিল জান্নাহ, হে আল্লাহর বান্দা এই মুহূর্তেই জান্নাতে ঢোকো। ও দুখুল কিলা দুখুলিল জান্নাহ, এখনই জান্নাতে ঢোকো। তখন সেই আল্লাহর বান্দা মরতে মরতে ওই ইমানদার একজন বলতেছে, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি, তোমরা যদি বুঝতা, জানতা যে তোমরা আমাকে হত্যা করে রক্ত ঝরিয়ে তোমরা ভেবেছো তোমরা জিতে গেছো। না আমার জাতি, তোমরা আমাকে হত্যা করো নাই, বরং আমার জান্নাতে ঢুকায় দিছো। ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গাফারা লি রাব্বি, আরে আমার আল্লাহ তো আমারে পুরা মাফ করে দিছে রে। ও জালানি মিনাল মুকরামিন, আমারে তো সম্মানিত জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। হ্যাঁ, এই জন্য কয়জন ভাইয়া? একজন। মানে ইমানদার কয়জন হইছে? একজন। এই জন্য সংখ্যা কোনো বিষয় না। 10,000, 10 লাখ, 5,000, 50 লাখ, এটা কোনো কথা না। শ্রোতা কম না বেশি, এটা কোনো বিষয়ই না। বিষয় হলো আল্লাহর কথা বলা, বলতে থাকা, রাত দিন বলতে থাকা, প্রতিটা সুযোগকে কাজে লাগানো। একজন হোক, 10 জন হোক, একাকী হোক, প্রকাশ্যে হোক, হ্যাঁ দিনে হোক, রাতে হোক, মাইক হরন কোনো কিছুই জরুরি না। আল্লাহর কথা বলা, কবি আরশ পর, কবি ফরশ পর, কবি উনকে দর, কবি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा, कभी हो गुरूदे सहरा। আল্লাহ, এজন্য বাপ আল্লাহর কথা বলতে থাকা। তো বলতেছিলাম নিজেদের ফিকির করা চাই, নিজের ফিকির দরকার, দিলের মধ্যে ফিকির দরকার, অন্তরের মধ্যে অনুভূতি দরকার। আমি যে কথাটা বলতেছিলাম, হাফেজে কোরআনের কথা বলতেছিলাম, মূলত একটু আগায়া বসতেন অনুরোধ করছে, যেহেতু রাত হয়েছে, আমারও তো কষ্ট লাগে আপনার করে নাড়াচাড়া করাইতে, কিন্তু এখন তো জায়গা একটু দরকার সামান্য, এই জন্য একটু আগায়া বসেন, যেন একটু হিম্মত করেন, সামান্য এই 1-2 ইঞ্চি করে আগাইলে একটু বরকত হবে। দেখেন ভাই, একটু নড়ে চড়ে বসেন, নওজোয়ান ভাই তোমরাও নড়ে চড়ে বসো, ছেলেরা তোমরা আগায়া বসো ভাই। আল্লাহ তাআলা কোরআনে বলছে, তুমি যদি আমার বান্দাকে জমিনে জায়গা দাও, প্রশস্ত করে দাও একটু জায়গা, আমি তোমার অন্তর প্রশস্ত করে দেব। ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ দিল বড় করে দিবে, জান্নাতে জায়গা দিয়ে দেবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, তো বলতেছিলাম, এই শেষ কথা শোনেন। তাইলে আমার উদ্দেশ্য ছিল ওই মাঝখানে কথা আবার বদলাইয়া ফেলছি, হলো
মোবাইলের কথা বলতে গিয়ে বলতেছিলাম আর কি, যে কেবল অন্যকে দেখানোর ফিকির এটাই যথেষ্ট না ভাইয়া, নিজের ফিকির করা দরকার। আমার নিজের ফিকির আসা দরকার, আমি কে, আমি কোত্থেকে আসলাম, আমার আসলে কি করণীয়, একটা সুনির্দিষ্ট গন্তব্য, জীবনের একটা লক্ষ্য নির্ধারণ করা, এটা বিবেকবানের উচিত। আমার মনে আছে আমি ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়ছি, যখন আমাদের স্কুলে থাকতেই, প্রাইমারিতে থাকতে, বাংলাতেও ইংরেজিতেও আমরা রচনা লেখছি, পড়ছি, আমার জীবনের লক্ষ্য, এইম ইন লাইফ, এটা ইংরেজি রচনাও পড়ছি, বাংলা রচনাও পড়ছি। আমার জীবনের লক্ষ্য কি, আমার জীবনের টার্গেট কি? তাহলে সুস্থ স্বাভাবিক মানুষ তার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করে। হ্যাঁ, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, আমার বন্ধু, একবার হলো বিবেককে প্রশ্ন করো, তোমার জীবনের লক্ষ্য কি? এর দ্বারা কি বুঝাইতে চাচ্ছ আল্লাহকে? আল্লাহকে কি বলতে চাচ্ছ? যে আল্লাহ, আপনি যে জাহান্নাম দিবেন আপনি বলেছেন, আমি তার জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনি যে বলছেন কবরে আযাব দিবেন, কাউকে না কাউকে দিবেন, তো সেই ভাগ্যবানটা আমি হতে চাচ্ছি, সেই বদনসিব দুর্ভাগা আমি হতে চাচ্ছি। আপনি আমারই আযাব দিয়েন, আমারই আযাব দিয়ে দেখি আপনি কি করতেন পারেন। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছে, আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আল্লাহ বলছে, আমার নাফরমান বান্দা, তোমাকে আমি কি কি শাস্তি দেব আমি তা ঠিক করে নিয়েছি। আমার কবরে, হাসরে, জাহান্নামে তুমি, আমি আল্লাহর আযাব থেকে কেমনে বাঁচবা, তুমি তোমার ব্যবস্থা করে নিও। আল্লাহ চ্যালেঞ্জ করছে কোরআন শরীফের আয়াত। আমার শাস্তি আমি রেডি রাখছি, তুমি কেমনে আমার থেকে বাঁচবা তুমি ঠিক করে নিও। কথা বললো না ভাই, একজন আরেকজনকে হাসাহাসি করো না, ওই ছেলে বেটকায়ও না ব্যাককলের মতো, বেউকুফ। অনেক ছেলে, কারো মানে কিছু আছে, কোনো কাজ হয় না দিলে, যেটাই বলবেন হে হের তামাশা, হ্যাঁ, হে ওর জিন্দিগি নিয়ে আছে। যদি বলেন আর তোমারে তো বলতেছে, হ্যাঁ ও আমারে নি কয়, আমি তো এই ডকেরে। আহা, আফসুসের ব্যাপার, আসলে আফসুসের। অনেক বড় বদনসিব যে নিজের নাফরমানির কথা বলেও, শুনলেও, মনে পড়লেও যার ভিতরে সামান্যতম কোনো অনুশোচনা জাগে না, তার চাইতে বড় লানত আর কিছু হইতে পারে। কমপক্ষে তো একটু অনুশোচনা, লজ্জিত অনুভূতি হওয়া উচিত, যাহা আমাকেই তো বলছে, আমি তো এমন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাই জন্য বললাম, আল্লাহ তাআলা এটা বলছেন, বান্দা তোমারে আমি কি শাস্তি দেব তা ঠিক রেখেছি, তুমি কেমনে বাঁচবা তুমি ঠিক করো, তুমি ঠিক করো, তুমি আমার আযাব থেকে কেমনে বাঁচবা। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। কোরআন শরীফে আল্লাহ বলে, বান্দা এই যে দিন রাত তুমি আমার নাফরমানি করছো, হায় বান্দা জানো সেই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা, যে দিনের একদিনের পেরেশানি, কষ্ট, দুঃখ, যন্ত্রণা আল্লাহ নিজে বলছে, খোদার কসম বাপ, আল্লাহ বলছে বান্দা একদিনের পেরেশানি হাসরের মাঠের কুলের বাচ্চাটাকে বুড়া বানায় ফেল, একদিনে। ইয়াজআলুল বিলদানা শিবা, অর্থ হইল বাচ্চা বুড়া হয়ে যাবে একদিনে। একদিনেই মানুষ বলে না যে ভাই আমার এক সপ্তাহ টেনশনে চুল পাইকে গেছে, বুঝেন নাই কথাটা? এমন বিপদ গেছে ভাই আমার উপরে, এমন মুসিবত গেছে বলার মতো না। এই 15 দিনের মুসিবতে আমার চুল পাইকে গেছে, চুল পাইকে গেছে। এই জন্য বললাম আমাদের এটা ফিকির চাই। আমি এই জন্যই বলছি যে নিজের ফিকির করা দরকার। মোবাইলের কথা বলতে গিয়ে এটা বলছিলাম। আচ্ছা যাই হোক, তো এরপরে ওই হাফেজে কোরআনের কথাটা শেষ করতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি কোরআনকে হেফাজত করব, সংরক্ষণ করব কিয়ামত পর্যন্তের জন্য।
এখন আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি যে মালিক আপনি যে বলছেন কোরআন সংরক্ষণ করবেন, হেফাজত করবেন, তো আমি আল্লাহ আমার বান্দাদের মধ্য থেকে এমন কিছু দিল, এমন কিছু সিনা আমি নির্বাচিত করব যেই সিনাগুলোতে আমি আল্লাহ আমার কোরআন জমা রাখব। এগুলো আমার বাছাই, এগুলো আমার বাছাই। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন আমার কোরআনের জন্য আমি আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে কিছু বান্দাদেরকে আমি আল্লাহ নিজে বাছাই করেছি। ইসতাফাইনা, ইসতাফাইনা অর্থ আমি বাছাই করেছি। এক দেশ, এক জাতি, এক গ্রাম, এক মহল্লা, এক অঞ্চল থেকে আমি আল্লাহ তাআলা প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি যুগে আমি কিছু আমার বান্দা আলাদা সিলেক্ট করি, পছন্দ করে নেই, বাছাই করে নেই। যেই দিলগুলো আমি আল্লাহ নিজেই বাছাই করেছি, এই দিলে আমি আমার কোরআন রাখব। এজন্য কোরআন শরীফে আছে মুমিনের দিলে, ইমানদারের দিলে কোরআন আল্লাহ জমা করে। হাফেজ সাহেব না, হাফেজ সাহেব, হাফেজ সাহেব হাফেজ বানায় না, আল্লাহ তাআলা বানায়। হাফেজ সাহেবের হাতে অনেক ছেলে ভাগ্যও যায়, হাতে ভাগ্য বলেন, ভাগ্য যায় না, তাইলে সব ছেলে তো হাফেজ হয় না। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, নিশ্চয়ই অন্তরের মধ্যে কোরআন বসিয়ে দেওয়া, জামআহু মানে জমা করা, এবং ওয়া কুরআনাহু এবং সেটাকে তেলাওয়াত করা। এই কুরআনাহু মানে হলো পড়া, তেলাওয়াত করা এবং অন্তরে জমা করে দেওয়া, উভয়টাই আমি আল্লাহ নিজের দায়িত্বে নিলাম। এটা আমি নিলাম। নাহলে 8 বছরের বাচ্চা আল্লাহর কোরআন পড়তে পারা এটা চারটিখানি কথা না। 10 বছরের বাচ্চা 30 পারা আল্লাহর কোরআন টানা বলতে পারে, এ খামখেয়ালি কথা না। এটা আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার তৌফিক, আল্লাহর বাছাই, আল্লাহর মনোনয়ন, আল্লাহর পছন্দ, আল্লাহর দয়া, কারাম, ইহসান, মেহেরবানি, খোদার কসম কায়নাতের সর্বশ্রেষ্ঠ পাওয়া। গোটা পৃথিবী যদি কেউ 1012 পায়, গোটা দুনিয়া, আর আল্লাহর কোরআন যদি কেউ 1 আয়াত পায়, তো এটাই দামি, এটাই দামি। বাকি এটা বুঝবে সে, দিল আছে যার, আখেরাত চিনে যে। একই জিনিস সবাই কদর বুঝবে এমন কোনো জরুরি না, এমন কোনো জরুরি না, এমন কোনো জরুরি না। এজন্য বললাম প্রতিটা হাফেজে কোরআন আল্লাহর বাছাই। কার বাছাই? বাপ আল্লাহ। আর সেই মালিক আল্লাহ নিজেই হাসরের দিন যাকে তিনিই বাছাই করে হাফেজ আলেম কোরআন পড়নেওয়ালা বানাইছেন, তারে হাসরের ময়দানে আল্লাহ নিজেই ডাক দিয়ে স্পেশালি বলবেন, ইউকালু লিসাহিবিল কোরআন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে হাফেজে কোরআন, কোরআন পড়নেওয়ালা, তাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইকরা ওয়ারতাকি, আমার বান্দা তুমি আমার কালাম পড়ো আর জান্নাতের উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, আর বলবেন আমার বান্দা আস্তে আস্তে পড়ো, সুন্দর করে পড়ো, তাড়াহুড়া কইরো না, ধীরে ধীরে পড়ো। তোমার লিফট আমি আল্লাহ অন করে দিছি, তুমি মাঝখান দিয়ে কোনো সুইচ বাটন টিপো না, তুমি কোনো টিপ দিবা না সুইচ, এটা উঠতেছে রে লিফট, এটা এটার মতোই উঠবে, তুমি শুধু পড়তে থাকো। আর তাড়াহুড়াও করো না, আস্তে আস্তে তার তিলের সাথে সুন্দরভাবে যত্ন নিয়ে, মহব্বত দিয়ে, তাজবিদ, মাখরাজ সব বিশুদ্ধ উচ্চারণ ঠিক রেখে তুমি ধীরে ধীরে পড়তে থাকো। তোমার লিফট অন করা আছে, এটা উঠতেছে উঠতেছে উঠতেছে, তো থামবে কখন, থামবে কোথায়? ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার তেলাওয়াত যেখানে গিয়ে শেষ হবে, তোমার লিফট স্বয়ংক্রিয়ভাবে সেখানেই থেমে যাবে। ওইটাই তোমার মঞ্জিল, ওইটাই তোমার ঘর, ওইটাই তোমার ফ্ল্যাট, ওইটাই তোমার বাসভবন। হ্যাঁ, 30 পারা কোরআন শেষ করবা,
তো তুমি 6000-এর চাইতে বেশি তালা পার করে ওইখান থেকে হাত নাড়াইবা যে এই যে ভাই সাহেব আমি এখানে আছি, গ্রামবাসী দেখেন আমি এখানে আছি। এই জন্য কোরআনুল কারীমের হাফেজ অনেক দামি, অনেক দামি। আপনার চোখে এটা একটা সামান্য পাগড়ি, আমাদের চোখে এটা অনেক কিছু, এটা অনেক কিছু। এটা 300 টাকার একটা পাগড়ি না, এটা অনেক বড় সম্মান, অনেক বড় এজাজ, অনেক বড় মর্যাদা। এটা আল্লাহর দান। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আল্লাহ বলছেন এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, আর তিনি যাকে ইচ্ছে করেন এমন দয়া তিনি তাকে করেন। আল্লাহই করেন, আল্লাহই করেন। এজন্য স্বপ্ন দেখেন, কলিজা দিয়া ভাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার সন্তান যেন হাফিজে কোরআন হয়। আমার সন্তানকে আপনি আপনার সেই পছন্দনীয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন, যাদের জন্য আপনি কোরআন দিবেন, যাদের সিনায় আপনি সিদ্ধান্ত নিছেন আমার ছেলেটাকে সেই দলভুক্ত করে দিয়েন। আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমাদের